চাইনিজদের যে ঈদের প্যাকেট দেওয়া নিয়ে সেখানে আমরা দেখলাম জামাতের আমির আছেন, আপনি তো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, হ্যাঁ, সেই জায়গা থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন যে সেখানে বিএনপির কোনো নেতা আমন্ত্রিত না, শুধু জামাতের নেতা আমন্ত্রিত, বিরোধী নেতা আমন্ত্রিত? এটা কি আসলে চাইনিজরা চাইছে যে জামাতের সাথে? আমি চীনা এমবাসির ওদের বেশ কিছু কর্মকাণ্ডে আমি মাঝে মধ্যে দাওয়াতও পাই। আমার পার্টির তরফ থেকে 5ই আগস্টের পরে, অর্থাৎ যে নতুন বাংলাদেশের কথা আমরা যেটা বলি, বিএনপি এবং বিএনপির সাথে রাজনৈতিক দল হিসেবে চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক আবার কি বলে এটাকে আরো উন্নত করার অ্যাটেম্প্ট হিসেবে চীনা সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেই আমন্ত্রণ জানিয়েছিল তাদের কমিউনিস্ট পার্টির সাথে ইন্টারাকশনের জন্য, আমার পার্টি সেখানে আমাকে লিডার অফ দ্য ডেলিগেশন হিসেবে মনোনীত করেছিল। ফার্স্ট বিএনপির যে ডেলিগেশন চীনে গিয়েছিল পোস্ট 5th অগাস্ট সিনারিওতে, সেখানে আই লেড দ্য ডেলিগেশন। তো ফলে চীনা কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কর্তৃপক্ষের তাদের সাথে আমার বহুবার ইন্টারাকশন হয়েছে, এখনও মাঝে মধ্যে হয়। তো ফলে আমি যেটা বলছি যে এইটা কিন্তু ইনফ্যাক্ট আপনার এটা যে আপনার বিএনপির নেতৃবৃন্দের তখন থাকার কথা না, ওখানে জামাত অপোজিশন পার্টি, অপোজিশনের যিনি লিডার আর কি, তার নির্বাচনী এলাকাতে চীনা দূতাবাস তারা করেছেন কিছু খাদ্য সহায়তা, যেটাকে তারা যেটা বলে বন্ধুত্বের নিদর্শন হিসেবে, যেটা আমি চীনা এমবাসির ভাষায় তাদের কথাই বলি, তারা সেটাকে একটা সাপোর্ট দিয়েছেন। যেমনটি তারা নির্বাচনের আগে আমার যদ্দূর মনে পড়ে, না ওটা ছাড়ো, যে জামাতকে তারা দিয়েছে, জামাত ডিসিশন নিয়েছে এবং সেটা ওই আসনটা যদি জামাতের আমির সাহেব উনি ওখান থেকে নির্বাচন করেছেন, তিনি ওখানকার এমপি, সুতরাং সেখানে তারা দিতে পারে, কিন্তু কথাটা সেই জায়গায় না। চীনা এমবাসি কিন্তু ফার্স্ট টাইম এখানে কিন্তু ফুড আপনার অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে না, এই রমজানের যে তাদের খাদ্য সামগ্রী সহযোগিতা জনগণের জন্য। এর আগেও কিন্তু চীনা এমবাসি জামাতকে আমার যদ্দূর না আমি খুবই নিশ্চিত, সেটা হচ্ছে তারা একবার এই ধরনের সহযোগিতার আগেও করেছে, তারপরে আপনার কম্বল দিয়ে সহযোগিতা করেছে, এবং এর আগে বেশ একটা বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছিল, জামাতের আমির সাহেব সেখানে ছিলেন, চীনা অ্যাম্বাসেডারও সেখানে ছিলেন। আমাদের সাথে এই ধরনের পার্টি টু পার্টি কোনো অর্থাৎ কমিউনিস্ট পার্টি আর জামাত ইসলামের মধ্যে যেই প্রোগ্রামটা আপনারা দেখলেন, চায়না তো কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকার, আমাদের পার্টির সাথে ওই ধরনের কোনো প্রোগ্রাম আমরা দেখিনি। আচ্ছা, আর আমি যেটা আমার বক্তব্যটা ওই জায়গায় না, জামাতে এখানে ছাত্রশিবির একজন সাবেক নেতা এখানে আছেন, তাকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, তো তিনি নিশ্চয়ই জামাতের রাজনীতির সাথেই যুক্ত। জামাত, আমি যেখানে থাকি না কেন, আমি কি বিএনপির বাইরে থাকছি তা তো না। আচ্ছা, আমি যদিও পদধারী নেতা, সেটা আলাদা কথা। আমার বক্তব্য হচ্ছে যে আমি খুব গভীরভাবে খেয়াল করেছি, যেটা সেটা চায়না এমবাসি সংশ্লিষ্ট, সেটার জন্য খুব গভীরভাবে বিষয়টা দেখলাম। জামাত ইসলাম, আপনি উনি যেটা বললেন যে না এরকম প্রেস উইংয়ে এটা করেছে, 3বার তারা কারেকশন করেছে, একবার না। ইট ওয়াজ নট ওয়ান্স, 3বার তারা বারবার স্টেটমেন্টগুলো চেঞ্জ করেছে। দরকার ছিল না, আমার কাছে যেটা মনে হচ্ছিল এটা দরকার ছিল। যেমন সৌদি আরব থেকে আপনার রোজার সময় এক সময় আমাদের পার্টির বেশি অনেক খেজুর আসতো, ম্যাডাম যখন ছিলেন, এখনো বোধহয় আসে, বোধহয় আমার একসময় আমি নিজের সৌদি গভর্নমেন্টের রয়্যাল গেস্ট হিসেবে আমি নিজেও পবিত্র হজব্রত পালন করেছি। একসময় আমার কাছেও এরকম 4-5 মণ হিসেবে খেজুর আসতো, আমি আমার বন্ধু বান্ধব শুভানুদ্দের অনেককে সেখানে বিতরণ করতাম। তো হোয়াট এভার, কিন্তু কথা হচ্ছে যে সেইটাকে আমি পলিটিক্যালি ব্যবহার করতে চাই না। তো জামাত ইসলাম যে স্টেটমেন্টটা তারা করেছেন, যে জামাত ইসলাম এবং চায়না এমবাসির যৌথ উদ্যোগে, যৌথ সহযোগিতায়, এগুলো আমার মনে এই জাতীয় ভুলগুলো না করলেও বোধহয় মিথ্যাচার। হ্যাঁ, ভুল বলে আপনি এটাকে সঠিকভাবে বলেন। আসলে প্রকৃত ঘটনা যেটা আপনি নিজে বললেন, যে পরপর 3বার
এটা তিনবার correct তারা করা প্রেস হয়েছে। রিলিজ তিনবার Press কারেকশন release করেছেন correction এবং এটা করা আলটিমেটলি হয়েছে। চায়না এমবাসি তারপরে এম্বারাসড কি হয়েছে। করে হয়? চায়না এমবাসি কিন্তু মানুষের সাথে এম্বারাসড হয়ে যাওয়ার পরে প্রতারণা। না চায়না এমবাসি এম্বারাসড হওয়ার পরে চায়না এমবাসি তারপরে তাদের মানে সোশ্যাল মিডিয়া পেজে তারা আবার একটা ফ্যাক্ট তারা আবার তুলে ধরেছেন। ধরেছে, এটা একটা মোটামুটি আমার কাছে একটা মনে হয় একটা বিব্রতকর পরিস্থিতি ফর জামাত ইভেন এবং অ্যাট দ্য সেম টাইম মানে চায়না এমবাসির জন্য। তো জামাত যেহেতু একটা এখন পার্লামেন্টে তারা আপনার অপোজিশন পার্টি হিসেবে আছেন, তারা একটা জায়গায় আছেন, সেক্ষেত্রে আমার মনে হয় দে শুড বি মোর কেয়ারফুল মানে শব্দ বাক্য ব্যবহার করে